এটা সবার জন্য হয় না। এটা আল্লাহ তাআলা বিশেষ বান্দা যারা এই আউলিয়ায়ে কামেলা কামিলিন যারা আছে, আল্লাহ তাআলা যারা ওলিউল্লাহ, আল্লাহর ওলি, আল্লাহর বেলায়েতের মর্যাদা যারা পেয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই এরকম সম্মান দিয়ে দিবেন। আমাদের আলহামদুলিল্লাহ আমার টানা সম্পর্ক আমরা একটু শুনেছি যে রাতের অন্ধকারে ওনারা এরকম কোনো লাইট ছাড়া এভাবে আলো দিয়ে ইমানের মুখ এবং প্রখরতা এত বেশি বেড়ে যায়, ওই আলো দিয়ে তারা চলতে পারতেন। এটা আছে আল্লাহ বান্দাদের বিশেষ বিশেষ বান্দা। এগুলো বললে বলে যে এগুলো অবাস্তব কাহিনী, অবাস্তব। আপনি সারাদিন বাস্তব গুলো দেখতেছেন, এই জন্য অবাস্তব। আপনি তো দুনিয়ার আলো দেখতেছেন, কিন্তু ওই অন্ধকার, ওই অহৃদয়ের যেটা আলো, এই জগতের আলো তো আপনি কখনো দেখেন নাই, ওই জগতের আলো স্বাদ আপনি পান নাই, ওই গুণ তো আপনি অর্জন করতে পারেন নাই, তো আপনি কিভাবে বুঝবেন? এই জন্য আপনি কথাই কথাই তাড়াতাড়ি ফুল দিয়ে উড়াই নেন। ইমানের একটা নূর আছে, আধ্যাত্মিক জগতের একটা নূর আছে, এই নূর আমাদেরকে অর্জন করতে হবে। দুনিয়ার জীবনে যেরকম আমরা সূর্যের আলো ছাড়া চলতে পারি না, ইমানের যে জার্নি আছে, এই সফরকে আমাদের কি করতে হবে? এই ইমানের নূর পাড়ি দিতে হবে। এই ইমান মানে ইমানের সফর পাড়ি দিতে হবে ইমানের নূরের মাধ্যমে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আসতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে যখন বের হতেন, তিনি এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি বসরি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া ফুকি নূরা ওয়া মিন তাহতি নূরা। হে আল্লাহ, আপনি আমার অন্তরের মধ্যে ঈমানের নূর দান করুন। হে আল্লাহ, আমার চোখের মধ্যে ঈমানের নূর দান করো। হে আল্লাহ, আমার কানের মধ্যে ঈমানের নূর দান করো। হে আল্লাহ, আমার ডানে ঈমানের নূর দান করো, আমার বামে ঈমানের নূর দান করো, আমার সামনে ঈমানের থেকে ঈমানের নূর দান করো, পিছন দিক থেকে ঈমানের নূর দান করো। সব জায়গার মধ্যে আমাকে নূর আর নূরের, আল্লাহ তুমি নূরের চাদর দিয়ে আবৃত করে দাও। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী যখন মসজিদে আসতেন, মসজিদে আসার পথে এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা। আপনি যদি আরবি বলতেন, আমার বাংলা বলেন, হে আল্লাহ, আমার অন্তরের মধ্যে ঈমানের নূর দান করো, চোখে ঈমানের নূর দান করো, কানে ঈমানের নূর দান করো, সামনে পিছনে ডানে বামে উপরে নিচে সব জায়গায় ঈমানের নূর দান করো। এই ঈমানের নূর আমার খুশি করো। এই নূর ছাড়া আমি চলতে পারবো না, এই নূর ছাড়া আমার নামাজের মধ্যে আমার স্বাদ লাগবে না, এই নূর ছাড়া আমার রোজার মধ্যে স্বাদ লাগবে না, আমার হজ, আমার উমরা, আমার যাকাত, দান, খেরাত, ইনফাক ফি সাবিলিল্লাহ, মানুষের সাথে ভালো কাজ করা, মানুষের সুন্দর পরামর্শ দেওয়া, মানুষের সাথে সুন্দর আচরণ করা, সবকিছুর মধ্যে আপনি একটা ভালো একটা ফিল মনে করবেন। আপনার সবকিছুর মধ্যে নেগেটিভ চিন্তা থাকবে না, কাউকে আপনি ক্ষতি করবেন না, গুনাহের কাজের প্রতি আপনার ভালো লাগবে না, সবসময় আপনার আমলের মধ্যে আপনার ভালো লাগে। এটাই হচ্ছে ঈমানের নূর। ঈমানের নূর যখন অর্জন হয়, সে সব সময় আল্লাহর জিকিরের মধ্যে সে লিপ্ত থাকে, তার জবান আল্লাহর জিকিরের মাধ্যমে তাজা থাকে। সে যখন দেখে ভালো কিছু দেখার জন্য চেষ্টা করে, যখন শুনে ভালো কিছু শোনার জন্য সে চেষ্টা করে। মসজিদে যখন আসে, খুব নম্রতার সহিত খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনে। এগুলো হচ্ছে ঈমানের নূর। ঈমানের নূর আপনাকে সব কাজের মধ্যে, আপনার নামাজের মধ্যে সহযোগিতা করবে, হজের মধ্যে, রমজানের রোজা, দান খেরাত সবকিছুর মধ্যে। এজন্য তো ঈমানের নূরের জন্য আমাদের আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, ঈমানের নূর অর্জন করতে হবে। নূর অর্জন করার এক নম্বর মাধ্যম হলো সালাত। যিনি ৫ ওয়াক্ত নামাজ আদায় করতেছেন, উনি ঈমানের ব্যাটারি চার্জ দিতেছেন। এবার মোবাইল সারাদিন চালাইতেছেন, রাত্রে আবার চার্জ দিতে হয় না, রাত্রে একবার চার্জ দিয়ে দিলে সারাদিন কি করে চলে। অটো রিক্সাগুলি সারাদিন রাত্রে বেলা কি করে চার্জ দিয়ে রাখে, সারাদিন চলে। তো আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে ঈমানের একটা জগৎ দান করেছেন, এই ঈমানের জগৎকে আল্লাহ তাআলা বলেন যে, বান্দা ৫ ওয়াক্ত নামাজ এসে আদায় করো, তাহলে তুমি ঈমানের চার্জ দিতেছো, তোমার ঈমানের চার্জ ফুল হইতেছে। এতটুকু বিষয়টি আমরা বুঝি না। মোবাইল যেরকম চার্জ ছাড়া চলে না, তো অটো রিক্সা যেরকম কারেন্টের চার্জ ছাড়া চলতেছে না, তো আপনার ঈমানের গাড়ি কিভাবে চলবে নামাজ ছাড়া? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু রাকাতাইন ফি যুলমিল লাইল যুলমাতিল কুবুর। এই আমার উম্মত, কবরের জগৎটা অন্ধকার, শত শত বছর অন্ধকার মধ্যে কাটাইতে হবে। সে অন্ধকারকে দূর করার জন্য রাতের অন্ধকারে 2 রাকাত, কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ো। কবরের অন্ধকার জগৎকে দূর করার জন্য রাতের অন্ধকার
মানে রাতের অন্ধকারে 2 রাকাত নামাজ আদায় করলে তোমার কবরের জগৎ আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের যে আলোচনার বিষয় সারমর্ম হচ্ছে যে আমরা ইসলামের জন্য, ঈমানের জন্য আমাদের অন্তরের প্রশস্ত লাগবে। ঈমান প্রশস্ত হইলে তাহলে আপনার সবকিছু ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, ইসলামের যে কোনো কাজ করতে, দিনের যে কোনো কাজ করতে আপনার ভালো লাগবে, আপনি স্যাটিসফাই হবেন। আর এটা আসবে ঈমানের নূরের মাধ্যমে। আর ঈমানের নূর অর্জন হবে রব্বুল আলামিন বিভিন্ন আমলের মাধ্যমে। আগামী সপ্তাহে জুমাতে ইনশাআল্লাহ কিভাবে ঈমানের নূর আমরা অর্জন করব, এই নূর ছাড়া আমাদের চলবে না।